নমস্কার, আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে থাম্বনেলটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সিনেমেটিক লাভ টাইটেল, যেটা আমি আগেই আমার চ্যানেলে লোডিং করেছিলাম। সেটারই একটা অংশ দেখাচ্ছি। আমার এই চণ্ডী মাল্টিমিডিয়া চ্যানেলে আগেই দেখতে পাচ্ছেন যে সিনেমেটিক লাভ টাইটেল বলে একটা সুন্দর একটা টাইটেল লোডিং করেছিলাম। যে টাইটেলে অরিজিনাল যে সাউন্ড সেটা কিন্তু দেওয়া ছিল না, এবং সেটা এখানেও দেওয়া নেই। সেটা ডাউনলোডে পরে আপনারা দেখতে পাবেন, এবং প্রয়োজন পড়লে আপনাদের মনের মতো একটা সাউন্ড সেখানে যুক্ত করে নিতে পারে। আজকে আমি এই টাইটেলটা আর নতুন করে দেখাচ্ছি না। আজকে আমি সাউন্ড সম্পর্কিত কিছু সেটিং আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যারা এডিয়াসে মিক্সিং করে থাকি তারা সকলেই জানি যে আমরা সুন্দর সাউন্ড বা গান আমরা এডিয়াসে ব্যবহার করে থাকি, এবং এডিয়াসে যে প্রজেক্ট যখন প্লে করে থাকি তখন সেই গানগুলো কিন্তু সুন্দরই লাগে। কিন্তু গানগুলো যখন ভিডিওটা যখন আমরা এক্সপোর্ট করে থাকি, এক্সপোর্টের পরে কিন্তু সেই গানগুলো কিন্তু অত সুমধুর থাকে না। তখন মনে হয় যেন গানগুলোর মধ্যে একটা কিছু নয়েজ বা কড়কড়ে সাউন্ড যুক্ত হয়ে গেছে, ফলে মনটা কিন্তু খারাপ হয়ে যায়। তো আমরা কিভাবে সেই সাউন্ডের সেটিংটা করব আজকে সেটাই আমি দেখাচ্ছি। তার আগে আমরা এই যে টাইটেল প্রজেক্টটা কীভাবে লোডিং করব সেটার একবার দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওরই নিচে ডিসক্রিপশনের নিচে দেখুন, এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে আপনারা ডাইরেক্ট ডাবল ক্লিক করুন। ক্লিক করলে আপনার এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন। ডাউনলোড অপশন থেকে ক্লিক করলেই আপনার এটা ডাউনলোড হয়ে যাবে, এবং ডাউনলোড হয়ে যাওয়ার পরে যে রার ফাইলটা পাবেন সেটার পাসওয়ার্ড, রার ফাইলটাকে ওপেন করতে পাসওয়ার্ড দরকার। সেটা আপনারা এই ভিডিওরই মধ্যে 3 পার্টে পেয়ে যাবেন, তাই লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকুন। আমার এই প্রজেক্টেই দেখাচ্ছি কিভাবে আমরা এডিয়াসে সেটিং করব, এবং সেটিং করার পরে এক্সপোর্ট করার আগেই আমাদেরকে সেটিংটা কি দেখে নিতে হবে এটাও আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই দেখাচ্ছি। তো আমরা এই যে এডিয়াসের একটা প্রজেক্ট করেছি, সেই প্রজেক্টটা কিভাবে সেটিং হচ্ছে এটা সেটিংটা আমরা প্রথমে এখানে সেটিংয়ে গিয়ে প্রজেক্ট সেটিংকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ কারেন্ট সেটিং। চেঞ্জ কারেন্ট সেটিংয়ে আমরা ক্লিক করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিও প্রিসেট করা আছে HD 1920x1080 25/সেকেন্ড। বেশ, এখানে আমরা অ্যাডভান্সে ক্লিক করে নেব। এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রেম সাইজ 1920x1080 করা রয়েছে। অ্যাসপার রেশিও 16/9। এদিকে সাউন্ডে দেখতে পাচ্ছেন এগুলো সব একই থাকবে। এখানে অডিও চ্যানেল যেটা রয়েছে সেটা এটা আমরা 4800 কিলোহার্জ করে রাখবো। আর এখানে অডিও চ্যানেল এখানে দেখবেন আপনাদের অধিকাংশ ক্ষেত্রে 2 চ্যানেল করা থাকে।
এই কারণেই আমাদের সাউন্ডটা ডিস্টার্ব হয়ে থাকে। এটাকে আমাদের কিন্তু প্রজেক্ট সেটিং করার সময় 8 চ্যানেল করে নিতে হবে। তো এটা সবসময় খেয়াল করবেন যাতে আমার অডিও চ্যানেল কিন্তু 8 চ্যানেলের হয়ে থাকে। এটা কিন্তু 2 চ্যানেল হয়ে থাকলে আমরা যখন মিক্সিং করব তখন কিন্তু কিছু বুঝতে পারবো না, কিন্তু এক্সপোর্টের সময় কিন্তু আমাদের সাউন্ডটা কিন্তু খারাপ হয়ে যাবে। তো এটা করার পরে আমরা ওকে করে নিলাম। ওকে করে নেওয়ার পর আমরা মনে করুন একটা সাউন্ড অ্যাড করেছি। এক নম্বর অডিও লেয়ারে আমরা কিন্তু একটা সাউন্ড অ্যাড করলাম। এখন আমরা কিন্তু এই যে সাউন্ডের যে একটা ভলিউম, সেটা আমরা কিন্তু বাড়াবার জন্য সাধারণত আমরা এখান থেকে এই সাউন্ডের এইখান থেকে আমরা কিন্তু সাউন্ডের ভলিউমটা কিন্তু বাড়িয়ে নিই। আমরা কিন্তু যখন অডিও যুক্ত করব তখন কিন্তু আমরা এইখান থেকে এইভাবে সাউন্ড কিন্তু বাড়াবো না। আমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এখানে লেভেল যেটা রয়েছে এটা কিন্তু মিডিলে যেমন ছিল সেরকমই থাকবে। আমরা শুধু এইখানটা ব্যবহার করব অডিওটাকে ফেড করার জন্য শুধুমাত্র। এই যে সামনে কিছুটা এইভাবে যে ফেড হয় সেইটার জন্য কিন্তু আমরা এখানে অডিওটার এই কি বিটগুলো ব্যবহার করব। তাহলে আমাদের এই যে সাউন্ড যদি কম থাকে তাহলে সেই সাউন্ডটা আমরা কিভাবে বাড়াইতে পারি। তো সেই জন্য আমরা প্রথমে ইফেক্টে যাব। ইফেক্টে গিয়ে আমাদের অডিও ফিল্টারে ক্লিক করব। অডিও ফিল্টারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স ইকুইলাইজার, এই ইফেক্ট আমরা কিন্তু একটা অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পরে এখানে দেখবেন ইনফরমেশন প্লেটে এসে এই যে গ্রাফিক্স ইকুইলাইজার এটা আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এখানে ডাবল ক্লিক করলেই একটা নতুন উইন্ডোজ খুলে গিয়েছে। এইখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন এখানে বাঁ সাইডে মাস্টার বলে লেখা রয়েছে। এইখান থেকে আমরা কিছুটা সাউন্ড কিন্তু এইখান থেকে আমরা বাড়িয়ে নিতে পারি। আমরা এইখান থেকেই কিন্তু সাউন্ডটা বাড়িয়ে নেব। আর সাউন্ডটার বেস যাতে বাঁ সাইডে একটু বেশি থাকে সেই জন্য এরপরে আমাদের এই যে 31 এবং 63 এই যে পয়েন্ট দুটো রয়েছে এইখানটাতে আমরা কিছুটা করে কিন্তু বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পরে ওকে করে নেব। ওকে করে নেওয়ার পরে আপনারা যখনই সাউন্ডটা প্লে করবেন দেখতে পাবেন যে সাউন্ডটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। যদি অধিক বেড়ে যায় তাহলে আবার ওখান থেকে গ্রাফিক্স ইকুইলাইজার থেকে এখান থেকে সাউন্ডটা আমরা কমা বা বাড়া করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে ওকে করে নেব। হ্যাঁ, এইভাবে আমরা যদি করে থাকি তাহলে কিন্তু সাউন্ডটা সেইভাবে কিন্তু ভালো সাউন্ড থাকবে, কিন্তু আমাদের রেন্ডারিংয়ে পরে কিন্তু অতটা ডিস্টার্ব করবে না সাউন্ডটাকে। এবারে রেন্ডারিং করার আগে আমাদের আরেকবার দেখে নিতে হবে, আর একটা আমাদের কাজ থাকবে। সেই কাজটা হচ্ছে এখানে সিকোয়েন্স রয়েছে, সিকোয়েন্সে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এখানে সিকোয়েন্স সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে চ্যানেল ম্যাপে ক্লিক করবেন। চ্যানেল ম্যাপে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন যে এখানে যে দেখতে পাচ্ছেন স্টুডিও বলে লেখা রয়েছে। এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন চ্যানেল 1 ও চ্যানেল 2, অর্থাৎ আমরা 8 চ্যানেল করলেও আমাদের স্টুডিও কিন্তু
এই দুটি চ্যানেলেই থাকে এবং এই চ্যানেলগুলো কিন্তু করা থাকে না। তাই এগুলো আমাদের ভালো সাউন্ড পাওয়ার জন্য আমাদের কিন্তু এগুলোকে ডাবল ক্লিক করে স্টুডিও করে নিতে হবে। এভাবে আমরা কিন্তু প্রত্যেকটা অডিও চ্যানেল ম্যাপে গিয়ে প্রত্যেকটা চ্যানেলকে স্টুডিও করে নিলাম। স্টুডিও করে নেওয়ার পরে আমরা ওকে করে নেব। এবার এখানে ওকে করে নিলাম। এবারে কিন্তু আমাদের সাউন্ড রেন্ডারিং বা এক্সপোর্ট করলে সাউন্ডটা কিন্তু আর খারাপ হবে না। সাউন্ডটা কিন্তু আমরা যেভাবে লেয়ারে বা অরিজিনাল সাউন্ড আমরা শুনি প্লে করে, সেই সাউন্ডটাই কিন্তু আমাদের এক্সপোর্ট হবে। সুতরাং আপনারা এইভাবে সেটিং করে নেবেন। সেটিং করার পরে এখানে এক্সপোর্ট কন্ট্রোল F, শুধু F11 ক্লিক করলেই আপনার এখানে এক্সপোর্ট অপশন চলে আসবে। এখান থেকে আপনারা এক্সপোর্ট করে নিতে পারেন। তো বন্ধুরা, আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি কিছু সেটিং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে আমি ধন্য বলে মনে করব। আর যদি আপনাদের সত্যি এটা কাজে লেগে থাকে, আশা করি কাজে লাগবে। আর আমার এরকম মিক্সিং সম্পর্কিত কিছু অভিজ্ঞতা আমি পরবর্তী ভিডিওতেও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আমার এই অভিজ্ঞতা বা এই টাইটেলগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমার চ্যানেলে সাবস্ক্রাইবার খুব কম পরিমাণে, ফলে আমি যেসব ভিডিও শেয়ার করছি সেগুলো সকলের কাছে পৌঁছাইতে পারছে না এবং আমার ভিউয়ার খুব কম পরিমাণে হচ্ছে। তাই দয়া করে আপনারা যদি সাবস্ক্রাইবার করেন তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলো আরও অনেকজনের কাছে পৌঁছাইতে পারে এবং সকলে আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হতে পারে এবং সেই সঙ্গে আমার চ্যানেলটাও মনিটাইজার হবার সুযোগ পাবে। তাই দয়া করে আপনারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং সেই সঙ্গে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কেমন লেগেছে বা আপনাদের কোনো উপকার লাগছে কিনা সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের একটা ছোট কমেন্ট, নাইস বা সুপার বা ব্যাড, যে কোনো একটা কমেন্টই একটা চ্যানেলের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। তাই দয়া করে আপনারা কমেন্ট করতেও ভুলবেন না। ধন্যবাদ।